নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। সেই চিত্রে ধরা পড়ল উলুবেড়িয়া। গত বছর ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয় হাওড়া উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। ভেঙে গিয়েছিল বেশ কয়েকটি বাঁধ। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট এলাকা। অভিযোগ, এরপর কেটে গেছে প্রায় 10টা মাস, কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না এতদিন সেচ দপ্তরের। চলতি বছরে বর্ষার প্রায় 1 থেকে 1.5 মাস আগে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। চলতি বছরে বর্ষার মাত্র 1-1.5 মাস আগে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। অভিযোগ, অত্যন্ত ধীর গতিতে চলছে বাঁধ তৈরি কাজ, ফলে চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ না হলে ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষের জমি সব চলে যাবে নদী গর্ভে। কেউ কেউ লিজে জমি নিয়ে চাষ করেছেন, সেই চাষি যে একমাত্র ভরসা। ফলে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ গ্রামবাসীদের। হ্যাঁ, জলের চাপ বাড়লে যখন বালি ধসে আবার এই বালিকে আপনারা হয়তো পরবর্তীকালে দেখবেন এই সব জায়গাটা পুরো এরিয়াটা বালিতে বালি হয়ে যাবে। আবার কচুর গাছ আমার ঢাকা পড়ে যাবে। আমার এমনিতে আমি চিন্তায় আছি। হ্যাঁ, 1.5 মাস, খুব জোরে 1.5 মাসের আগে কাজ শুরু হয়নি। এই কাজটা আগের বারে বন্যা হয়েছিল গত ভাদ্র মাসে। ভাদ্র মাস তো এটা চলছে আষাঢ় মাস, শ্রাবণ, ভাদ্র 2 মাস, অর্থাৎ 10 মাস পেরিয়ে গেল। এই কাজটা দ্রুত শুরু করা দরকার ছিল। এবং আমরা কিছু জমি ভাগও করি, রাজার কিছু জমি আছে, তো আমরা কিছু ক্ষতিপূরণ পাই না। হবে তো বটে, চাষিদেরই তো সমস্যা বেশি। আপনারা কি আতঙ্কে আছেন তাহলে? হ্যাঁ, আতঙ্কে তো আছি বটে, আতঙ্কে আছি তো বটে। ফসল সব চলে গেলে চাষিরা কি করবে? ডিভিসি জল ছাড়লে হয়তো আবারও প্লাবিত হতে পারে এলাকা, আশঙ্কা প্রকাশ উদয়নারায়ণপুরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, দ্রুত বাঁধ নির্মাণের কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি। যা যা প্রিপারেশন নেওয়া দরকার সবটাই অলরেডি নেওয়া হয়েছে। যদি কোনোভাবে এরপর যদি অতিরিক্ত জল যদি ডিভিসি থেকে ছাড়া হয়, সবটাই কিন্তু আমরা প্রশাসনিকভাবে তৈরি আছি মোকাবিলা করার জন্য। বছর বছর বন্যার জলে প্লাবিত হয় এলাকা। গত বছরও তার অন্যথা হয়নি, কিন্তু তারপরেও কেন উদাসীন সেচ দপ্তর? কেন বর্ষার আগে বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি, প্রশ্ন উঠছে। এই 0 পয়েন্ট এলাকার বাঁধের কাজ সারা বছর সেচ দপ্তর কোনো গা করেনি, কিন্তু বর্ষা আসার ঠিক 1 থেকে 1.5 মাস আগেই সেচ দপ্তর এই কাজ শুরু করেছে, তাও আবার অস্থায়ীভাবে। উদয়নারায়ণপুর প্লাবিত হয় তাহলে কিন্তু দায়ী থাকবে সেচ দপ্তরের এই উদাসীনতা। উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রয়, ক্যালকাটা নিউজ।